হাতির করিডোরে গতির ভয়। নকশালবাড়ির এশিয়ান হাইওয়ে ধরে প্রায় যাতায়াত করে হাতির পাল। যানবাহনের বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা এড়াতে রয়েছে নির্দেশিকা, কিন্তু সরকারি নির্দেশকে থোড়াই কেয়ার। নকশালবাড়ির কিরণচন্দ্র চা বাগান লাগোয়া এশিয়ান হাইওয়েতে বেপরোয়া যান চলাচলে যখন তখন দুর্ঘটনার আশঙ্কা। বিশ্বজিৎ মিশ্র আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, এখানে মানে এই হাতির করিডোরে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাহলে গতি নিয়ন্ত্রণে রাখতে? দেখো, গতি নিয়ন্ত্রণেই প্রশ্নেই কিন্তু আশঙ্কা প্রকাশ করছে বন দপ্তর এবং পথচারীরা, কারণ 30 কিলোমিটার গতিবেগে গাড়ি চলতে পারে এই হাতির করিডোরে। মূলত এই কিরণচন্দ্রের হাতির করিডোর প্রতিনিয়ত হাতি পারাপারের একটা রুট, এবং এই করিডোরে যানবাহনের জন্য গতি নির্দেশিকা জারি থাকলেও কেউ কেয়ারই করছেন না। প্রায় ডোন্ট কেয়ার অবস্থায় চলছে যানবাহন, আর তাতেই কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন। গত বছর দুর্ঘটনায় এক হাতি জখম হয়েছিল এবং নিত্য নৈমিত্তিক দুর্ঘটনা কিন্তু ঘটেই চলছে, এবং যার জেরে স্থানীয় বাসিন্দা থেকে বন দপ্তরের দাবি যে এখানে যাতে স্পিড কন্ট্রোল মেশিন বসানো যায় ট্রাফিকের পক্ষ থেকে, যাতে করে এই যানবাহনের গতি নিয়ন্ত্রণ করে। কেননা যানবাহনের গতি নিয়ন্ত্রণ না হলে যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে। একদিকে বাগডোগরা বনাঞ্চল, অন্যদিকে উত্তমচন্দ্র চা, এই দুই বনাঞ্চলের মধ্যে হাতির করিডোর হচ্ছে এই কিরণচন্দ্র এলাকা, এবং যেখান দিয়ে জলছুট হাতিরা কোনো সময় কিন্তু পারাপার করে। হাতির পাল যখন পারাপার করে তখন বন দপ্তর দায়িত্ব থাকে, কিন্তু দলছুট হাতি কখন পারাপার করে সেই আশঙ্কায় কিন্তু অনেককে চিন্তায় ভোগাচ্ছে। আর তারা দাবি করছেন বন দপ্তর যেভাবে পাহারা দিচ্ছে সেভাবে ট্রাফিক যদি সেখানে পাহারা মোতায়েন দেয় তাহলে গাড়ির নিয়ম তো রয়েছে, কিন্তু সেই নিয়ম আদৌ মানা হচ্ছে কিনা সেই নজরদারির বড়ই অভাব। অনেক ধন্যবাদ। ন্যাশনাল হাইওয়ে থেকে বোর্ড লাগানো আছে, 30 কিলোমিটার পার আওয়ার স্পিডের সব বোর্ড আছে, এলিফ্যান্ট করিডোরে বোর্ড আছে। আমরা মানুষকে জাগরুক করার জন্য ব্রেক ফর ওয়াইল্ড লাইফ এই ক্যাম্পেইনও করি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। তাও এখন পাবলিক অ্যাওয়ার যদি না থাকে, আর রাত্রিবেলা যদি আপনি দেখেন এই 7টা 8টার পরে থেকে তো 120-র উপরে নিচে তো গাড়ি চলেই না মনে হয়। আর পাশাপাশি মানে মানুষের সচেতনতা যদি না থাকে, আমরা বারবার রিকোয়েস্ট করার পরেও যদি না করে, তাহলে এটা একটা অ্যাক্সিডেন্টের কারণ মানে এখন তো রয়েছে, হয়েছেও, আগামী দিনেও এটা হবে মানে মনে করি। অলরেডি স্পিড লিমিট করা আছে, আমাদের মাঝে মধ্যে স্পিডোমিটার নিয়ে ওখানে চেকিং হয়, ঠিক আছে? এবং ওখানে তো আপনার বোর্ড লাগানো আছে যে ওটা এলিফ্যান্ট ক্রসিং, হোয়াইট ইয়েলো মার্কিং বি করা আছে ওদের, যেটা রাস্তার কাজ। তার সাথে রিসেন্টলি একটা জয়েন্ট ইন্সপেকশন হয়েছিল সিভিল ডিপার্টমেন্টের সাথে, ওখানে লাইট লাগানোর হয়তো প্রপোজাল আছে একটা।